একটা তো রহস্য আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে এই ভিডিওতে আমরা এরাও মানুষ সিনেমার টিজার রিভিউ করব। টিজারটা জাস্ট নাও ড্রপ করা হয়েছে, আমি জিতু কমলের পেজ থেকে দেখলাম জাস্ট নাও। এবং এই ছবিটার টিজার রিভিউ করার আগে বলে দিই, এই ছবিটা কিন্তু পরিচালনা করেছেন সাই প্রকাশ লাহিড়ী এবং অমিত তালুকদার। এবার আসছি টিজারটা কেমন লাগলো বন্ধুরা। আমার এরাও মানুষ ছবির টিজারটা একদম অন্য রকম লেগেছে, আমাকে ভাবিয়েছে। আমি 5বার দেখেছি টোটাল এই টিজারটা। আমি বোঝার চেষ্টা করেছি যে ব্যাপারটা কি বলতে চাইছে টিজারটার মধ্যে। দেখো, গতানুগতিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সমস্ত সোকল্ড বাংলা ছবিগুলো হয়, সেখানে কিন্তু একটা ধাঁচ, একটা জিনিস প্রায় কমন দেখা যায়। সেই কমন জিনিস থেকে এরা বের হয়ে এসছে একটা আনকমন থিওরি, একটা অন্য ধরনের ভাবনা চিন্তা কিন্তু এই ছবিতে, এই গল্পতে ইনফ্যাক্ট আনার চেষ্টা করেছেন। আমরা টিজারটায় দেখতে পাচ্ছি, অবশ্যই টিজারটা 1 মিনিট 18 সেকেন্ডের একটা ছোট্ট টিজার করা হয়েছে। তবে হ্যাঁ, টিজারটা অত্যন্ত প্রেডিক্টেবল একটা টিজার। তবে হ্যাঁ, একটা রহস্য, একটা হারিয়ে যাওয়া, একটা অনুসন্ধান করার জন্য যে মিশনটা, সেটা দেখতে ভালো লাগছে। যে একটা মিশনে তারা কি পাস করবে নাকি ফেল করবে, সেটার জন্য তো সিনেমাটা অবশ্যই দেখতে হবে। বাট ছোট্ট করে একটু করে যদি টিজারটা বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যে জিতু কমল, আমাদের সত্যম ভট্টাচার্য এবং শ্রাবন্তী চ্যাটার্জি, তারা 3জন বন্ধু। এবং তাদের যেটা হয় যে হাতের 5টা আঙুল যেমন সময় সমান নয়, তেমন ভাবেই তাদের ভাবনা চিন্তাও কোনো না কোনো সময় একটা টাইমে এসে কিন্তু অমিল দেখা দেয়, ব্যতিক্রমী ভাবনা চিন্তার জন্ম হয়। কিন্তু এখানে একটা স্কুল বা একটা আশ্রমের কথা বলা হচ্ছে, এবং একটা আশ্রম যেখানে কিনা যারা মানসিক ভারসাম্যহীন কিংবা একটু পাগল, বা যাদেরকে ওই রকম ভাবে স্পেশাল করে আলাদা রাখা হয়, মানে মানে সাধারণ মানুষ, সুস্থ মানুষ, তাদের সাথে থাকতে দেওয়া হয় না, তাদের জন্য একটা আলাদা হোম বা আশ্রমের ব্যবস্থা করা হয়। তো সেটা তোমরা সবাই জানো যে অনেক জায়গায় সেটা অনেকাংশে রয়েছে। তো সেখানেই বিশ্বনাথ বসুর যে ক্যারেক্টারটা, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার একটা সিন দেখলাম, সে কলা খেতে খেতে উন্মাদের মতো হাসছে, চিৎকার করছে, মানে ওই জায়গাটায় চোখে জল এসে যাবে। অভিনেতা বিশ্বনাথ বসুকে আমরা প্রত্যেকে চিনি, বিশেষ করে কমেডিয়ান হিসেবে। জিদ্দার ছবিতে, অন্যান্য অনেক ছবিতে বিশ্বনাথ বসুর কমেডিতে আমরা হাততালি দিয়ে সিটি মারি। দুর্দান্ত লেভেলের তার কমিক্স সেন্স রয়েছে। কিন্তু মানে তাকে যে স্পেস দিতে হবে, কোনো সিনেমায় আমরা দেখিনি যে তাকে একটু বেশি করে একটু অন্যভাবে দেখা গেছে, কিংবা তার মধ্যে যে পোটেন্সিয়াল রয়েছে সেটা আমরা প্রত্যক্ষ করার সুযোগই পাইনি। তার কারণ সেই রকম তাকে রোল দেওয়া হয়নি। সেই রকম ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার বিশ্বনাথ বসুকে কোনো পরিচালক দেননি আজ পর্যন্ত। অনেস্টলি স্পিকিং, আমার তো দেখা মানে মনে পড়ছে না আমার দেখা কোনো সিনেমা নেই। সুতরাং এরাও মানুষ সিনেমায় বিশ্বনাথ বসুর অনবদ্য একটা অভিনয় আমরা দেখতে পাবো, অ্যাক্টিং স্কিল আমরা প্রত্যক্ষ করতে পারবো, কিন্তু সেটা আমি বলতেই পারি এই ছোট্ট সিনটার মধ্যে। এবং আমার যেটা মনে হচ্ছে, ওই আশ্রমের ওই উন্মাদ বা ওই মানসিক ভারসাম্যহীন ছেলেটা বিশ্বনাথ, সেই মিসিং হয়ে যায়, হারিয়ে যায় কোনো কারণে। আমার মনে হচ্ছে তাকে কোনো টর্চার করে মার্ডার করে দেওয়া হয়, কারণ তারপরে দেখছিলাম একটা ডেড বডি। এবং এই টিজারটার মধ্যে আমরা দেখতে পেলাম নেতা হিসেবে রাহুল অনুরাধয় বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু রয়েছেন, যিনি পৃথিবীতে নেই আজকের। যাই হোক, খারাপ লাগছে দেখে, অত বড় একজন অভিনেতা। রাহুল দাকে মিস করছি অবশ্যই, বাট হ্যাঁ, এই সমস্ত সিনেমার মাধ্যমে, তার কাজের মাধ্যমে তিনি সারা জীবন বেঁচে থাকবে বাংলা সিনেমা প্রেমীদের মনের মণিকোঠায়। তিনি থাকবেন, অবশ্যই থাকবেন। এবং জিতু কমল, তার অ্যাক্টিং দেখতে পাবো আমরা এখানে, খুব সুন্দর। তার যে অ্যাকচুয়ালি জার্নালিস্ট, ঠিক আছে, এবং কি হয় না, ব্যাপারটা জার্নালিস্টদের অনেক কিছু চেপে রাখতে হয়, অনেকে অনেক রকম ভাবে ফোর্স করে, অনেকে অনেক রকম হুমকি দেয়, থ্রেট দেয় জার্নালিস্টদের, যে সব কিছু কথা লিক আউট করতে নি। বাট হ্যাঁ, এইখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, জিতু কমল মেন ক্যারেক্টার হিরো, এবং নায়িকা হিসেবে আমাদের শ্রাবন্তীকে আমরা দেখতে পাবো। কিন্তু খুব বেশি না, মানে এই ছবিটা এমন একটা সাবজেক্ট নিয়ে জিতু কামালেরও কিন্তু প্রাধান্য থাকছে এখানে। তিনি এই মিশনটা কমপ্লিট করার জন্য উদ্যত হবেন, এবং
তিনিও ওই পাগলের মতোই রূপ নিয়ে আই থিঙ্ক ওর অ্যাক্টিং করবেন জিতু কামাল, ওই রকম বিশ্বনাথ বসুর মতো ওই রকম একটা ওই ওই একই আশ্রম বা এতে যাবে হোমের মধ্যে, সেটার তদন্ত করার জন্য একজন জার্নালিস্ট হিসেবে একটা এই জিনিসটা কিন্তু তিনি করবেন। সুতরাং এই পুরো ব্যাপারটা টিজার দেখে যেটা মনে হলো এটা নিয়েই মূলত কিন্তু সিনেমাটা, ঠিক আছে। তো টিজারটা আমার অন্যরকম লেগেছে, অনবদ্য লেগেছে, অদ্ভুত রকমের লেগেছে, যে একই রকম লাগেনি অন্যান্য টিজারের মতো। এই ছবিটা নিয়ে অর্থাৎ এরাও মানুষ নিয়ে আমি খুবই আশাবাদী। শান্তিলাল বাবু রয়েছেন এখানে, ঠিক আছে। শান্তিলাল বাবুর একটা খুব সুন্দর ডায়লগ রয়েছে, এরাও মানুষ। তিনি একজন ডক্টর বা সাইকোলজিক্যালি তিনি একজন ডক্টর, সেটা বোঝা যাচ্ছে। এবং খুব ভালো, প্রত্যেকটা ক্যারেক্টারের ইম্পর্টেন্স এখানে কিন্তু রয়েছে। টিজার দেখে আমার তাই মনে হয়েছে। 1 মিনিট 18 সেকেন্ডের টিজার আর কত ভালো হবে বলো তোমরা। তো যাই হোক, দুর্দান্ত লেগেছে আমার টিজারটা, ঠিক আছে। ছোট্ট টিজার, বাট আমি বলবো যে প্রত্যেককে এই টিজারটা চেক আউট করার, দেখার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।